পরীলোকের রানী পরী ছিল ভীষণ অহংকারী। সে সবার সাথে সব সময় খারাপ ব্যবহার করত। একদিন দাসী, আমি তোকে যেই খাবারটি প্রস্তুত করতে বলেছিলাম সেটি প্রস্তুত করেছিস? না রানীপুরি, এই তো প্রায় তৈরি হয়ে গিয়েছে, এখনই তৈরি হয়ে যাবে। একদিন সেই রানী পরী দেখলো পৃথিবীতে একটি জাদুকর আছে, যার কাছে একটি জাদুর লাঠি আছে। সে সেই জাদুর লাঠি দিয়ে সবাইকে সাহায্য করে। একদিন একটি মানুষ তার কাছে সাহায্য দিতে এলো, সে তাকে সাহায্য করলো। এই দেখে রানী পরী সেই জাদুকরের কাছে এলো। জাদুকর তো সেই পরীকে দেখে ভয় পেয়ে গেল আর বলল, এই কি, তুমি কে আর এখানে কেন এসেছো? তোমাকে দেখে তো সাধারণ মানুষ মনে হচ্ছে না। আমি রানী পরী, তোর কাছ থেকে আমি তোর জাদুর লাঠি নিতে এসেছি। এরপর সেই রানী পরী জাদুকরের কাছ থেকে তার জাদুর লাঠি নিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পর যখন তার কাছে একটি মেয়ে ও তার মা এলো সাহায্যের জন্য, তখন সে পথ দিয়ে একটি পরী হেঁটে যাচ্ছিল। আমরা অনেক গরিব, আমার মেয়ে অনেক অসুস্থ। আমি আর কি বলবো, একটু আগে রানী পরী এসে আমার কাছ থেকে আমার জাদুর লাঠি নিয়ে গিয়েছে। আমি এখন শক্তিহীন, আমার কাছে কোনো জাদুর শক্তি নেই। আমি আপনাদের সাহায্য করব। এই বলে পরী সেই মেয়েটির উপর জাদু করলো, আর এরপর সে মেয়েটি সুস্থ হয়ে গেল। এরপর সে বলল, আমি আপনার জাদুর লাঠি ফিরিয়ে এনে দেব। এরপর পরী পরলোকে চলে গেল। এই আমাদের পরিলোকের পরিরানী অনেক অহংকারী, আমাদের একটা নতুন রানী পরী প্রয়োজন। আয় আমরা গিয়ে রানী পরীকে শাস্তি দিই। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমাদের রানী পরীকে একটা শাস্তি দিতেই হবে। এরপর ওরা সবাই মিলে রানী পরীর কাছে চলে গেল। ওদেরকে দেখে রানী পরীরা, পরী বলল, তোরা এখানে কেন এসেছিস? তোর মৃত্যু হয়ে এসেছে শয়তান রানী পরী, তুই আমাদের উপর অনেক অত্যাচার করেছিস। রানী পরী গার্ডদের ডাক দিতে থাকে, আর অপরদিকে পরী রানী পরীর উপর একটি আক্রমণ করে, যার ফলে রানী পরী সেখানেই মরে যায়। তখনই গার্ড চলে আসে। গার্ড বলে, কি হয়েছে পরীরা? ডাইনিরা এসে রানী পরীকে মেরে ফেলেছে। আমরা এসেছিলাম রানী পরীকে বাঁচাতে, কিন্তু আমরা রানী পরীকে বাঁচাতে পারলাম না। এরপর পরী পৃথিবীতে যেয়ে জাদুকরকে তার জাদুর লাঠি ফিরিয়ে দেয়। আর জাদুকরকে জাদুর লাঠি ফিরিয়ে দেওয়ার পরে তারা পরলোকে এসে তাদের একটি নতুন রানী পরী বানায়। আর এরপর থেকে ওরা সবাই হাসি খুশিতে বসবাস করতে থাকে।